ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রাণের প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই ঈদ মুবারক। আজ ঈদের দিন। ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ আমরা আজ সবার সাথে ভাগ করে নিব। আমাদের গ্রামে অনেক গরিব অসহায় প্রাণী আছে। আজ আমরা সবাই তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিব। মহারাজ বাঘ, শিয়াল আর মহারাজের ছোট্ট ছেলে ঈদের দিন বের হয়েছে গ্রামের অসহায় প্রাণীদের সাহায্য করতে। তারা হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পায়। শিয়াল, দেখ তো কে কান্না করে। শিয়াল ভাই আমাদের মেরো না প্লিজ। আরে বুকাটুনি, আজ ঈদের দিন, আমি তোমাকে খেতে আসিনি। তোমরা কান্না করছিলে কেন? দেখো না ভাই, আজকে আমার ছানাগুলো মাংস আর পোলাও খাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আমরা তো অনেক গরিব, এত দাম দিয়ে কিনে বাচ্চাদের মাংস কিভাবে খাওয়াবো? ও আচ্ছা, মহারাজ, টুনির ছানাগুলো মাংস আর পোলাও খেতে চাচ্ছে। ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। নাও টুনি আপু, এগুলো তোমরা মজা করে খেও। তারা যেতে যেতে দেখে একটা বানর মন খারাপ করে বসে আছে। এ বানর ভাই, কি হয়েছে? মন খারাপ কেন তোমার? তোমার কি লাগবে বলো, মহারাজ তোমাকে সাহায্য করবে। মহারাজ, ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরে, কিন্তু আমার কোনো নতুন জামা কাপড় নেই, তাই আমি লজ্জায় বন্ধুদের সামনে যেতে পারছি না। শিয়াল, বানরকে এখান থেকে কিছু জামা দিয়ে দে। আচ্ছা মহারাজ। মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে তারা একের পর এক একজনকে সাহায্য করতে থাকে। তারা পাশের গ্রাম দিয়ে যাওয়ার সময় দেখে একটা হরিণ রাস্তার পাশে পড়ে আছে। বাবা বাবা, ওই দেখো একটা হরিণ রাস্তায় পড়ে আছে। এ হরিণ ভাই, কি হয়েছে তোমার? ভাই, এই বছর অনেক গরম পড়েছে, তাই নদী নালা সব শুকিয়ে গেছে, আমরা পানি খেতে পারছি না। ও, এ কথা। শিয়াল, তুই যা, এখানে একটা নলকূপ বসাবো, যা যা লাগবে তুই নিয়ে আয়। শিয়াল নলকূপ বানানোর জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে আসে। মহারাজ বাঘ আর শিয়াল মিলে এই গ্রামে একটা নলকূপ বসিয়ে দেয়। আপনি আমাদের অনেক অনেক উপকার করলেন মহারাজ। বন্ধুরা, ঈদ শুধু আমাদের জন্য নয়, ঈদ আমাদের সবার জন্য। আমাদের সবার উচিত আমাদের আশেপাশের অসহায় মানুষদের সাহায্য করা। অসহায় মানুষদের সাহায্য করলে আল্লাহ অনেক খুশি হবে আর আমাদের মনে অনেক শান্তি লাগবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দোয়া করি তোমাদের সবার ঈদের দিনটা অনেক অনেক ভালো কাটুক। তোমাদের সাথে আবার দেখা হবে
নতুন কোনো মজার গল্প নিয়ে। বাই। বাই।